আসলে দেখেন এখানে আমি যেটা বলবো শুধু যে ছাত্ররা রাজপথে নেমে আসছিল তা নয়। প্রথমের দিকে হয়তো শুধু ছাত্ররা রাজপথে নেমে আসছিল, কিন্তু পরবর্তীতে আপনি দেখেন একদম একজন কুলি থেকে শুরু করে রিক্সাওয়ালা ভাই থেকে শুরু করে যে ঠেলার গাড়ি চালায় তার বিবেকের তাড়না থেকে কিন্তু সে রাজপথে নেমে আসছে। তা না হলে কিন্তু এরকম একটা গণ অভ্যুত্থান কখনোই ঘটানো সম্ভব ছিল না। এবং তারই প্রেক্ষিতে এখানে ইভেন আমি এমনও দেখেছি যে অনেক আওয়ামী লীগকে সাপোর্ট করে বা আওয়ামী লীগকে পছন্দ করে ওইরকম অনেকেই কিন্তু ছাত্রদের পক্ষ হয়ে রাজপথে নেমে আসছে। এটা আসলে যে শুধু এটা এক কথাই হচ্ছে আওয়ামী লীগকে হটানো তাদের মূল চিন্তা ভাবনা ছিল না। আমরা যে একটা ফেসিজম দেখে আসছিলাম 17 বছর ধরে, যে ফেসিস্টকে তাড়ানোর মূল কারণটাই ছিল এটা। এবং আগামীতে যদি কেউ এভাবে ফেসিস্ট হতে চায়, এই যে তরুণরা কিন্তু আবার রাজপথে নেমে আসবে। অন্যান্য মানুষজন যারা চায় না যে ফেসিস্টের আগমন বাংলাদেশে হোক, তারাও কিন্তু রাজপথে নেমে আসবে। এবং আমরা দেখেছিলাম জুলাই গণঅভ্যুত্থানের সাংবাদিকদের একটা ভালো ভূমিকা ছিল। ইভেন আমার নিজের চোখে দেখা চারাকি পাহাড় মোড়ে গাড়িতে তুলে দিচ্ছিল এক সাংবাদিক বা অন্যান্য ছাত্রলীগের কর্মীরা, ওখান থেকে কিন্তু সাংবাদিকরাই কিন্তু ছিনিয়ে নিয়ে ছাত্রদেরকে ছাড়িয়েছে। এটা আমার চোখে দেখা। এই যে স্মৃতিগুলো আমাদেরকে এখনও কাঁদায় যে আমাদের তখনকার যে আকাঙ্ক্ষা আশা ছিল বা অন্যান্য দেশের আপামর জনসাধারণের যে আশা আকাঙ্ক্ষাটা ছিল, এটা হয়তো আমরা 2 বছরে কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি। এই যে 30,000 আমাদের যে আহত ভাইরা রয়েছেন তাদের খবর কয়জনে নিচ্ছে? যারা আজকে ক্ষমতার মসনদে বসেছেন তারা ভুলে গিয়েছেন। এদের কারণে কিন্তু তারা আজকে এমপি, মন্ত্রী, সংসদ সদস্য হয়েছেন। এটা কিন্তু তারা ভুলে গিয়েছেন। এটা আমাদের সবচেয়ে বড় দুঃখের বিষয়।